আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবার প্রথমে আমার পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমি শফিউল হুদা সুফল, ব্যায়ামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কম্পিউটারের সিস্টেমের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো একটি কম্পিউটার সিস্টেমের স্পেসিফিকেশন মানে হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করতে কি কি জিনিস লাগে এবং এটা কোন ধরনের ডিভাইস হলে সবচেয়ে বেটার হয়, অথবা আপনার একটা পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করার জন্য কি জিনিস মূলত প্রয়োজন আমরা সেই সম্পর্কে জানবো। তো কম্পিউটার সিস্টেম ইউনিট অনুসারে পূর্ণাঙ্গ একটি কম্পিউটার তৈরি করার জন্য চারটা ধরনের জিনিস লাগে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস এবং মেমোরি। কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রাংশ, সেটা হচ্ছে যে প্রথমে একটি মাদারবোর্ড, প্রসেসর, ডিসপ্লে, ভিডিও, গ্রাফিক্স কার্ড যদি বিল্ড ইন থাকে, সাউন্ড কার্ড যদি বিল্ড ইন থাকে অর্থাৎ যদি ভিতরে স্থাপন করা হয়, হার্ড ডিস্ক ড্রাইভ, মনিটর, মাউস, কিবোর্ড, সিডি, ভিডিও, রোম ড্রাইভ, পাওয়ার সাপ্লাই ইউনিট, ক্যাসিং, বিভিন্ন ধরনের ইউএসবি কেবল, প্রয়োজনীয় মাল্টিমিডিয়া ডিভাইস যেমন মাইক্রোফোন এবং স্পিকার। একটি কম্পিউটার তৈরি করতে কিন্তু এই জিনিসগুলো মাস্ট বি লাগবে। এগুলো ছাড়া কিন্তু আমি কখনো একটা কম্পিউটার সম্পূর্ণ পরিপূর্ণ আকারে তৈরি করতে পারবো না। তো আসেন তাহলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানি। যেমন একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশে যথা স্পেসিফিকেশনের প্রয়োজন। কম্পিউটারের স্পেসিফিকেশন বলতে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার বিভিন্ন পার্টস এবং গুণগত মান সম্পর্কে বিবরণ বোঝায়। তার মধ্যে প্রথম হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ড বা মেইন বোর্ড হলো কম্পিউটারের ভিতরে অবহিত সার্কিট বোর্ডের যাতে সিস্টেমের প্রয়োজনে বিভিন্ন ডিভাইস পরস্পর সংযুক্ত করা হয়, সেটি হচ্ছে মূলত মাদারবোর্ডের মাধ্যমেই করে থাকি। আর মাদারবোর্ডের ব্র্যান্ডগুলো হলো গিগাবাইট, ইন্টেল, ফক্সন এবং অ্যাসুস। এগুলা সবচেয়ে জনপ্রিয়, আরো অনেকগুলো আছে, তবে এইগুলোর মাদারবোর্ডগুলো সবচেয়ে ভালো। গিগাবাইট বলেন, ইন্টেল বলেন, আর ফক্সন আর অ্যাসুস। মাদারবোর্ডে সংগ্রহ করার আগে বেশ কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, অর্থাৎ আপনি যে মাদারবোর্ডটা নেবেন তার সম্পর্কে কিছু জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন সর্বপ্রথম হচ্ছে মাদারবোর্ড অবশ্যই প্রসেস সাপোর্টেড হতে হবে। মাদারবোর্ড অবশ্যই প্রসেসর সাপোর্টেড, অর্থাৎ আপনি যে কম্পিউটারটা তৈরি করবেন ওটার মধ্যে একটি প্রসেসর থাকতে হবে, না হলে কম্পিউটারটা কিন্তু চলবে না। এবং মাদারবোর্ড বিভিন্ন প্রসেসর ছাড়া মাদারবোর্ড আছে, আপনি যদি প্রসেসর ছাড়া মাদারবোর্ড নেন তাহলে সেটা সম্ভব হবে না। যে স্পিডে প্রসেসর ব্যবহার করা হবে সেই স্পিডে মাদারবোর্ড নেবেন। আপনি যদি ডুয়াল কোর স্পিড ব্যবহার করেন ডুয়াল কোর মাদারবোর্ড নেবেন, যদি কোর i3 প্রসেসর ইউজ করতে চান কোর i3 অবশ্যই নেবেন। মাদারবোর্ডের বাস স্পিডে কত সেটি জেনে নেবেন। বায়োস সেটআপের মধ্যে যে বাস স্পিডটা আছে সেটা কত অবশ্যই জেনে নেবেন। স্পিড বেশি হলে কাজের গতি বেশি হবে। আপনি যদি ভালো হাই কোয়ালিটির গ্রাফিক্স সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি পিসি ইউজ করতে হবে। আর হাই কোয়ালিটি পিসি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই মাদারবোর্ডটা হাই কোয়ালিটি নিতেই হবে। তারপর হচ্ছে মাদারবোর্ডের বাস স্পিডের সঙ্গে ক্যাশ মেমোরি স্পিডও থাকতে হবে। আর মাদারবোর্ড বাস স্পিডের সঙ্গে ক্যাশ মেমোরি স্পিড সংযোজন থাকতে হবে। মাদারবোর্ডের বাছাই করতে গেলে চিপসেট, ব্যাস, বায়োস বিভিন্ন ধরনের খেয়াল রাখতে হবে। চিপসেট মাদারবোর্ডের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটি ছাড়া কিন্তু আমরা প্রসেসর বসাইতে পারবো না। আর তাই চিপসেট ভালো মানের হওয়া অবশ্যই দরকার। আর সবচেয়ে ভালো হচ্ছে ইন্টেলের তৈরি যে চিপসেট গুলো সেগুলো সবচেয়ে ভালো। আর মাদারবোর্ডে সবচেয়ে কত ক্ষমতা, কত র্যাম সাপোর্টেড আছে কিনা সে তা দেখে নিতে হবে। মাদারবোর্ডে হার্ড ডিস্কে লাগানো কয়েকটি পোর্ট আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। পোর্ট অতিরিক্ত পোর্ট থাকলে সেটা সবচেয়ে ভালো। মাদারবোর্ডে কি ধরনের স্লট আছে, কয়টি আছে তা দেখে নিতে হবে। এই ক্ষেত্রে পিসিআই এবং আইএসএ স্লটগুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। এবার আসেন গুরুত্বপূর্ণ সবচেয়ে জিনিস, সেটা হচ্ছে প্রসেসর, যেটা ছাড়া আমরা কম্পিউটার কখনোই রানিং করাতে পারবো না। আর প্রসেসরটা হচ্ছে যে পিসির প্রধান কাজ, একে প্রসেসরের মস্তিষ্ক বলা হয়। একে পিসির মস্তিষ্ক বলা হয়। পিসির মস্তিষ্ক বলা হয় কারণ আমাদের মানুষের যেমন পুরো অঙ্গ
কন্ট্রোল করে ব্রেন, ঠিক কম্পিউটারের প্রত্যেকটা পার্টস কন্ট্রোল করে প্রসেসরটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই পিসিটাও ভালো হবে। আর প্রসেসর যদি প্রবলেম থাকে তাহলে পিসি আপনার হ্যাং হয়ে যাবে, স্লো হবে, এক্সেট্রা এক্সেট্রা হবে। তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে প্রসেসরের উপরে। তো প্রসেসরের উপর ভিত্তি করে পিসির ক্ষমতা কিন্তু নির্ধারণ করা হয়। যত বেশি ক্ষমতাবান প্রসেসর আপনি নেবেন, হাই কোয়ালিটির প্রসেসর, ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রসেসর হচ্ছে যেমন ইন্টেল পেন্টিয়াম সিরিজ। এখন বর্তমানে দুইটাই পাওয়া যায়, তবে ইন্টেলটা একটু বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত। তার মধ্যে কোর আই সিরিজ আছে সবচেয়ে ভালো, তারপর হচ্ছে আপনার ব্লক স্পিডের জন্য হচ্ছে পিআই P2। তবে যারা একটু ভালো মানের পিসি দেখবেন তারা সবচেয়ে আই সিরিজের মধ্যে কোর i5, কোর i3, i7 যেগুলো সেগুলোর প্রসেসরগুলো সবচেয়ে ভালো। তারপরে প্রসেসরে কয়টি কোর আছে, কয়টি কোর আপনার কয়টি পোর্ট আছে সেটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে পোর্টগুলো ভালো থাকে বাট আপনার ওগুলা যখন মাদারবোর্ডে দেওয়া হয় তখন কিন্তু বসে না। সো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আর আপনার পিএসবি আছে কিনা, অর্থাৎ ফন্ট সাইজ ব্লুজ আছে কিনা সেটাও দেখে নিতে হবে আপনাকে। তারপর হচ্ছে যে ইন্টেল প্রসেসরের ক্ষেত্রে টার্বো বুস্ট টেকনোলজি রয়েছে কিনা স্ক্রিনে তা লক্ষ্য করবেন, অর্থাৎ খোদাই করে লেখা থাকবে i7, i3 ডুয়েল কোর প্রসেসর। এভাবে এই প্রযুক্তিগুলো দেখে ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এরপরে হচ্ছে ভিডিও লস ডিসপ্লে বা গ্রাফিক্স। ভিডিও গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আমরা যে কম্পিউটারের মধ্যে ভিডিওগুলো যেগুলো দেখে থাকি সেটার জন্য যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত ভিডিও গ্রাফিক্স কার্ড। আর ভিডিও গ্রাফিক্স কার্ড যদি পিসির ক্ষেত্রে যদি ভালো যদি না হয় তাহলে আপনি পিসিতে গেম খেলতে পারবেন না, ভালো কোয়ালিটি একটা আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন না, একটা টিউটোরিয়াল আপনি অথবা যে কোনো একটা চ্যানেলে ভিডিও দেখতেছেন সেটাও পারবেন না, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডটা যদি আপনার প্রপারলি না থাকে। এখন গ্রাফিক্স কার্ড কেনার সময় আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে, যেমন হচ্ছে মাদারবোর্ড সাপোর্টেড কিনা, স্ক্রিন দেখে নিতে হবে, কার্ডের সিরিজ খেয়াল রাখতে হবে, কোন সিরিজে কতটুকু সংযুক্ত আমার মাদারবোর্ডের সাথে যাবে কিনা সেটা আপনাকে দেখতে হবে, ট্রানজিস্টরের সংখ্যাটা কত, তারপর বাস স্পিড কত, অর্থাৎ আমি যখন ভিডিওটা যখন চালাবো চলবে কিনা, তারপর হচ্ছে মনিটরের আপনার মাদারবোর্ডের স্লটের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, তারপর এটা 128 মেগাবাইটের থেকে শুরু করে 4 গিগাবাইট মধ্যে আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আর মেমোরি ট্যাবের মধ্যে DDR2, DDR3 এগুলো হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস। আর অবশ্যই আপনাকে 1 GB থেকে শুরু করে 2 GB, 4 GB এই ধরনের ইন্টারনাল গ্রাফিক্স কার্ড আপনাকে নিতে হবে। তারপরে ডিরেক্ট মাইক্রোফোনের সাথে কানেক্ট করা যায় কিনা, তারপরে হচ্ছে যে আপনার ম্যাক্স প্রো বর্তমানে 1600x1200 থেকে শুরু করে এর মধ্যে পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই ইউনিটগুলা আপনার সাউন্ড কার্ডের যে পাওয়ার সাপ্লাই ডিসপ্লে কার্ডের যে পাওয়ার সাপ্লাই সেটা আপনাকে 400 থেকে 800 ওয়াটের মধ্যে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে সাউন্ড কার্ড হচ্ছে মূলত আমরা তো এখন দেখছি গ্রাফিক্স কার্ড ভিডিও চলার জন্য, বাট ভিডিওটা যে একটা সাউন্ড হবে ওটার তো সাউন্ড কার্ডের প্রয়োজন। তো সাউন্ড কার্ডটা মূলত হচ্ছে যে আপনি এখানে গান শুনতে পারবেন, মুভি দেখতে পারবেন, অডিও দেখতে পারবেন, অডিও শুনতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, মাল্টিমিডিয়া এডিটিং এক্সেট্রা সকল কিছু, অর্থাৎ আপনি দেখবেন পাশাপাশি শুনবেন, সেটাই হচ্ছে মূলত সাউন্ড কার্ডের কাজ। আর তার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে আসুস, বিআই টেকনোলজি, রিলেটেড ক্রিয়েটিভ টেকনোলজি, সি মিডিয়া ইত্যাদি। উল্লেখযোগ্য মাদারবোর্ডে রিয়েল বায়োস চিপ ব্যবস্থা করা থাকতে পারে। দেন হচ্ছে সেটের মেইন বিল্ড আপ সাউন্ড থেকে শুরু করে আপনার এই বিল্টের সাউন্ড কার্ডের সাহায্যে 16 মেগাবাইট 24-32 বিটের মধ্যেও সংযুক্ত করা যায়, তবে ন্যূনতম 24 সাউন্ড কার্ডটা বেছে নিতে হবে, তাহলে মোটামুটি আপনার পিসিটা সুন্দর মতো স্মুথলি চলবে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক সিস্টেম। হার্ড ডিস্ক মানে হচ্ছে যে আপনার কম্পিউটারের মেমোরি বলা যায়, অর্থাৎ আপনি যত যাবতীয় ফাইল, ডকুমেন্ট, ভিডিও, টিউটোরিয়াল এভরিথিং আপনি কম্পিউটারের মধ্যে রাখবেন এই হার্ড ডিস্কটার মধ্যে। এটাকে সেকেন্ডারি মেমোরিও বলা হয় থাকে। আর হার্ড ডিস্ক নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো যে হার্ড ডিস্কের ক্ষেত্রে স্পেসের সাইজ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা অবশ্যই আপনাকে রাখতে হবে যে আপনার মাদারবোর্ডের সাহায্যে বা মাদারবোর্ডের সাথে কতটুকু হার্ড ডিস্ক আপনার সংযুক্ত করা হলে সেটি পারফেক্টলি আপনি ইউজ করতে পারবেন। হতে পারে সেটা 500 মেগাবাইট, হতে পারে 1 টেরাবাইট। আগে আপনার যখন কম্পিউটারের জন্ম বা উৎপত্তি ঘটে ঠিক ওই সময় কিন্তু আপনার 320 500 জিবি সর্বোচ্চ ছিল, এটার নিচে পাওয়া যেত। বাট বর্তমানে 500 গিগাবাইট থেকে শুরু করি 1 টেরাবাইট 1024 গিগাবাইট শুরু হয়ে থাকে। এর উপরও থাকে না, এর নিচে থাকে না, বেশিরভাগই 500 এবং 1 টেরাবাইট আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন। তারপরে ঘূর্ণগতি, হার্ড ডিস্কটার মধ্যে ঘূর্ণগতি কতটুকু আছে সেটা চেক করে নেবেন। র্যাম পার মিডিয়া ঘূর্ণগতি বেশি, ডেটা দ্রুত, কমপক্ষে 7200 PRM হওয়া উচিত। তো এরপর হচ্ছে সিক টাইম 13 মিলিমিটার অবশ্যই দেখতে হবে, 18 কম হলে হবে না। আপনাকে ইন্টারফেসটা ভালো করে দেখতে হবে, ইন্টারফেস SATA কেবল কিনা, ডেটা ট্রান্সপারেন্ট ডেটা আছে কিনা এবং SATA 2 কানেক্টর কিনা। হার্ড ডিস্ক কেনার সময় 4টা পোর্ট থাকে, একটা হচ্ছে আপনার SATA, একটা হচ্ছে ডেটা ট্রান্সফার, একটা হচ্ছে পেটা এবং SATA 2 হার্ড ডিস্ক ট্রান্সফার। এইগুলোর সাহায্যে কিন্তু আমরা ডাটাগুলো কম্পিউটারে মাদারবোর্ড থেকে সংযুক্ত করে থাকি। আর এগুলি খুবই হালকা এবং ছোট, খুব সহজে আপনি বহন করতে পারবেন। এতে ঘূর্ণশীল কোনো অংশ থাকে না, এটি টেকসই হয়ে থাকে। ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা, স্যামসাং কোম্পানিগুলো হার্ড ডিস্কের সবচেয়ে উন্নত মানের একটি হার্ড ডিস্ক তারা তৈরি করে থাকে। তবে তার মধ্যে সবচেয়ে বর্তমানে বাজারে বেশি পাওয়া যাচ্ছে তোশিবা এবং স্যামসাং, এই দুটোই বেশি মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আজকের যদি আপনাদের ক্লাসে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।